11 দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী জামায়াতে ইসলামী রংপুর অঞ্চলের 33টি আসনের মধ্যে 23টি, রাজশাহী অঞ্চলের 37টির মধ্যে 29টি, খুলনা অঞ্চলের 36টির মধ্যে 29টি, বরিশাল অঞ্চলের 20টির মধ্যে 11টি, ময়মনসিংহ অঞ্চলের 38টির মধ্যে 22টি, ঢাকা অঞ্চলের 41টির মধ্যে 16টি, ফরিদপুর অঞ্চলের 15টির মধ্যে 6টি, সিলেট অঞ্চলের 19টির মধ্যে 8টি, কুমিল্লা অঞ্চলের 35টির মধ্যে 18টি এবং চট্টগ্রাম অঞ্চলের 23টির মধ্যে 16টি আসনে একক প্রার্থী দিয়েছে। লালমনিরহাট, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, ঝালকাঠি, জামালপুর, কক্সবাজার এই 12 জেলার 38 আসনেই জামায়াতের একার প্রার্থী রয়েছে। এসব জেলায় নির্বাচনী ঐক্যে থাকা অন্য কোনো দলের প্রার্থী নেই। এদিকে নির্বাচন কমিশন ইসির চূড়ান্ত প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যে এখনো আসন ভিত্তিক ঐক্য আসেনি। 65টি আসনে রয়ে গেছে একাধিক প্রার্থী। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির বলয়ের বাইরে থাকা দলগুলোকে নিয়ে গড়ে উঠেছিল 11 দলীয় নির্বাচনী ঐক্য। তবে আসন সমঝোতা নিয়ে মতভেদের জেরে জোট ছেড়ে ইসলামী আন্দোলন এককভাবে 259টি আসনে নির্বাচন করছে। পরে বাংলাদেশ লেবার পার্টি যুক্ত হয়, 11 দলীয় ঐক্য নামটি টিকে যায়। চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে জামায়াত 224টি, বাংলাদেশ খেলাফত মজলিস 33টি, এনসিপি ও এবি পার্টি 30টি করে, খেলাফত মজলিস 20টি, এলডিপি 12টি, খেলাফত আন্দোলন 8টি, নেজামে ইসলাম ও বিডিপি 2টি করে এবং জাকপা 1টি আসনে প্রার্থী রেখেছে। ইসলামী আন্দোলন জোট ছেড়ে গেলেও বরিশাল 5 আসনে দলটির নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমের প্রতি সম্মান জানিয়ে সেখানে নিজের প্রার্থী প্রত্যাহার করেছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। এর বাইরে 299টি আসনের মধ্যে 232টিতে জোটের একক প্রার্থী রয়েছে। তবে 65টি আসনে 2 বা ততোধিক প্রার্থী থাকায় জোটের ভেতরেই প্রতিযোগিতা তৈরি হয়েছে। এসব আসনের মধ্যে 59টিতে 2 জন করে, 4টি আসনে 3 জন করে এবং 1টি আসনে 4 জন প্রার্থী রয়েছেন। শুরুতে জামায়াতে ইসলামী 276টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল। বাংলাদেশ খেলাফত মজলিস 94টি, খেলাফত মজলিস 68টি, এবি পার্টি 53টি, এনসিপি 47টি, এলডিপি 24টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন 11টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি 6টি, জাকপা 3টি, বিডিপি 2টি আসনে মনোনয়নপত্র জমা দেয়। রাজশাহী 1 আসনে জামায়াতে ইসলামীর নেতা নায়েবে আমির মুজিবুর রহমানের সঙ্গে এবি পার্টির প্রার্থীও রয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি হলেও সব আসনে প্রার্থীরা সরে দাঁড়াননি। চূড়ান্ত তালিকায় জামায়াত 224টি, বাংলাদেশ খেলাফত মজলিস 33টি, এনসিপি ও এবি পার্টি 30টি করে, খেলাফত মজলিস 20টি, এলডিপি 12টি, খেলাফত আন্দোলন 8টি, নেজামে ইসলাম ও বিডিপি 2টি করে এবং জাকপা 1টি আসনে প্রার্থী রেখে দিয়েছে। আসন সমঝোতা না হলেও বাংলাদেশ খেলাফত আন্দোলন 8টি আসনে প্রার্থী রেখেছে। দলটির নায়েবে আমির মুজিবুর রহমান হামিদি বলেন, সমঝোতা না হওয়ায় তাদের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সমঝোতা অনুযায়ী জামায়াত 215টি, এনসিপি 29টি, বাংলাদেশ খেলাফত মজলিস 23টি, খেলাফত মজলিস 12টি, এলডিপি 7টি, এবি পার্টি 3টি এবং বিডিপি ও নেজামে ইসলাম 2টি করে আসনে নির্বাচন করার কথা ছিল, আর 6টি আসন উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়। তবে ইসির চূড়ান্ত তালিকা বলছে যে 232টি আসনে দলগুলোর একক প্রার্থী রয়েছে। এর মধ্যে 176টিতে জামায়াত, 20টিতে বাংলাদেশ খেলাফত মজলিস, 17টিতে এনসিপি, 10টিতে খেলাফত মজলিস, 4টিতে এলডিপি, 2টি করে আসনে এবি পার্টি ও বিডিপি এবং 1টি আসনে নেজামে ইসলামের প্রার্থী রয়েছেন।
বাকি ৬৫ আসনে ঐক্যে থাকা একাধিক দলের প্রার্থী রয়েছেন। এর মধ্যে ৫৯টি আসনে ২ জন করে প্রার্থী রয়েছেন, ৩ জন করে প্রার্থী রয়েছেন ৪টি আসনে, ৪ জন করে আছেন একটিতে। তবে আসনে জামায়াতের প্রার্থীর বিপক্ষে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন এবি পার্টির ১৮টিতে। এছাড়া ৫টিতে বাংলাদেশ খেলাফত, ৪টিতে এলডিপি, ৩টিতে খেলাফত মজলিস ও খেলাফত আন্দোলন, ২টিতে এনসিপি এবং একটি আসনে জাকপা ও নিজামে ইসলাম পার্টির প্রার্থী রয়েছেন। একইভাবে এনসিপি, বাংলাদেশ খেলাফতের সঙ্গেও অন্য দলগুলোর প্রার্থী রয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদ বলেন, কিশোরগঞ্জ ৪, দিনাজপুর ২, রংপুর ৪ ও নরসিংদী ৪ এই ৪টি আসনে বিভিন্ন কারণে সময়মতো মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি তাঁর দলের প্রার্থীরা। তবে আসন সমঝোতা হয়, তারা নির্বাচনের মাঠে নেই। এনসিপি ২৯টি আসনে এককভাবে নির্বাচন করার এবং একটি আসন বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে উন্মুক্ত থাকার কথা ছিল। তবে ১২টি আসনে এখনও দলটির প্রার্থীদের সঙ্গে অন্য দলগুলোর প্রার্থী রয়েছেন। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন, ১১ দলীয় ঐক্যে থাকা দলগুলোর প্রার্থীদের ঘিরে স্থানীয় নেতাকর্মীদের একটা প্রত্যাশা তৈরি হয়েছে, একটা চাপও আছে যাতে শেষ পর্যন্ত তাদের প্রার্থী হিসেবে রাখা হয়। এ কারণে কেউ কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।